ব্রেকিং নিউজ, অনেক খারাপ নিউজ বাংলাদেশের জন্য। তো ভারতে যে ফারাক্কা বাঁধ আছে, যে বন্যা পানি যে করে রাখছে, বেঁধে রাখছে, সেই বাঁধ আরও কয়েকটা বাঁধ নাকি খুলে দিবে। কারণ ওই ভারতের ফারাক্কা বাঁধের উপরে পানি মানে অনেক উঁচু, তো তারপর অনেক পানি, ভারী বর্ষণ, বৃষ্টি হওয়ার কারণে মানে পানি বেড়ে গেছে। পানি বেড়ে যাওয়ায় এখন বাঁধ নাকি আরও কয়েকটা খুলে দিবে। খুলে না দিলে নাকি তাদের ভারতে সমস্যা হবে, সেই জন্য খবরে শুনলাম আরও বাঁধ খুলে দিবে। তাহলে তো এমনি তো ফেনী, কুমিল্লা, তারপরে নোয়াখালী বিভিন্ন জেলায় পানিতে তলিয়ে গেছি। সেজন্য আরও বাংলাদেশে আরও কিছু কিছু জেলা পানিতে তলিয়ে যাবে। তো শুনুন সেগুলো কি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। WS নাফিসের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এমনি আমাদের বাংলাদেশে অনেকটি জেলায় অনেক মানুষ মারা গেছে এবং অনেকটি জেলায় বন্যায় পানিতে তলিয়ে গেছে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায়। সেজন্য এখন খবরে শুনলাম আবারও নাকি আরও ভারতের ফারাক্কা আরও কয়েকটা বাঁধ নাকি খুলে দেবে। কারণ পানি উপরে উঠে গেছে, সেজন্য খুলে না দিলে তার বাঁধে নাকি সমস্যা হবে। সেজন্য আরও মনে করেন আমি খবরে শুনলাম যে আরও কয়েকটা বাঁধ খুলে দেওয়া হবে। খুলে দিলে আরও কয়েকটা জেলা, বাংলাদেশে কয়েকটা জেলা তলিয়ে যাবে। এবং কোন কোন জেলা তলিয়ে যাবে শুনেন সবাই। তারপরও মনে করেন বাংলাদেশের মানুষ এমনিতে অনেক ভয়াবহ আছে। তারপর ছাত্ররা, বিভিন্ন মানুষ যেভাবে সাহায্য সহযোগিতা করতেছে, তো পানি যদি বেড়ে যায় তাহলে তো আরও মুশকিল। এখন যদি বাঁধটা ছেড়ে দেয় আবার, তো অনেকটি জেলা তলিয়ে যাবে। সেক্ষেত্রে মনে করেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে নবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আরও বিভিন্ন এলাকা তলিয়ে যেতে পারে। তো আমার ইউটিউব বন্ধুদের কারো এইসব জায়গায় কারো বাড়ি আছে কিনা, আপনারা তাও সাবধানে থাকবেন। তাও যদি পানি এসে যায় অন্য জায়গায় মানে থাকার জন্য একটা বাসস্থান আগে থেকেই খুঁজে নেবেন, যে যেখানে উঁচু জায়গা সেখানে সবাই চলে যাবেন পানি আসার আগেই। যদি দেখেন যে অল্প অল্প পানি আসতেছে, তো সরে যাবেন, সেখান থেকে অন্য জায়গায় চলে যাবেন। তো পানি যখন ছেড়ে দিবে তখন মনে করেন কিন্তু টাইম নেবে না, কীভাবে তো এক রাতের ভিতরে তলিয়ে যাবে। আমি দেখছি, শুনেছি এমন এক জায়গায় নোয়াখালী বা তারা ভাবছে কি পানি মানে আর বাড়বে না, এক রাতে তারা সরে নেয়, তারা বাড়ি থেকে সরে নেয়। পরে দেখে কি মনে করেন এক রাতেই মানে তাদের ঘর তো তলিয়ে গেছে। এখন তারা জিনিসপত্র কীভাবে সরাবে, কিভাবে তারপরে একজন 7 মাসের বাচ্চা, একজন হাজব্যান্ড ওয়াইফ, তো ওয়াইফ বলছে যে তুমি আমার বাচ্চা নিয়ে যাও, আমি আসতেছি। তো পানি এতটাই বেড়ে যাইতেছে, তো ওর হাজব্যান্ড বলছে না চলো একসাথে যাই। বলে না, আমি একটু তুমি ওরে নিয়ে যাও, আমি কিছু মালপত্র নিয়ে আসতেছি। তো সে আর শুনছে, তারপরে সে আবার ওই স্পিড বোর্ডে উঠে যায় তার বাচ্চা নিয়ে। পরে ওই মহিলাটা আরও উঠে নাই, সে কি মাল আনতে গেছে, সে নাকি তারপরে ওখানে তলিয়ে গেছে, সে আর আসতে পারেনি ফিরে। তো এজন্য মনে করেন আপনারা যে যেখানে থাকুক, বন্যা কবলিত মানুষের সবাই সাহায্য সহযোগিতা করবেন। এমনিতে মনে করেন বাংলাদেশের ছাত্ররা যেমন দেশটা স্বাধীন করছে, ঠিক তেমনি মনে করেন তারা বন্যার মানুষকে কীভাবে সাহায্য করতেছে, সবার থেকে টাকা উঠাইতেছে। ফাউন্ডেশন করছে একটা, টাকা উঠাই কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা মনে করেন। আবার এদিকে চলচ্চিত্র মানে সমিতি, ওখানেও দেখলাম অনেক মানুষ, সব নায়িকারা এসে কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 10,000, মানে যে যা পারে। একটা ভিক্ষুক দেখলাম রাস্তায় ভিক্ষা করে, আর 2টা পাও নাই, সে কত 20 টাকা নাকি 100 টাকা দিল দেখলাম। তো সবাই সহযোগিতা করতেছে যে যা পারতেছি। তো যার সামর্থ্য আছে, আপনারা যা পারেন, পুরান কাপড় আছে, পুরান কাপড় দিয়ে অনেকে দেখছে মেয়েদের যে সেনোরা মানে নেপকিন ফ্যাম, যে মেয়েদের পিরিয়ড হলে এটাও দিতে আছে সবাই, ন্যাপকিন সেগুলো দিতেছে। কারণ মেয়েদের এই সময়ে মনে করেন হয়তো বা এটি দরকার পড়ে, কারণ চারিদিকে তো পানি, এগুলো মানে মেয়েরা সব কাউকে বলতেও পারে না যে আমার এটা লাগবো। তখন দেখলাম অনেক নায়িকারা গেলে দিতেছে পুরান কাপড়, অনেক সব কিছুই। মানে সবাই বাংলাদেশের মানুষ যে এত, আমি কোনো দেশে নেই, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সবার মায়া মহব্বত বেশি।
আমরা যে বিদেশ থাকি, বিদেশের মানুষের এত মায়া মহম্মত নাই, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মায়া বেশি। তারা অসহায় মানুষকে বিপদগ্রস্ত হলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করার জন্য। কিন্তু বিদেশে দেখবেন আপনি যদি না খেয়েও থাকেন, কোনো বিদেশি জিজ্ঞেস করবে না যে খাইছো কি না বা আপনার কিছু লাগবে কি না, এগুলি বলে না কেউ। আমি দেখছি যে অনেকে এখানে বিদেশে থাকে, তো আমি জানি কেউ সাহায্য করে না। শুধু বাঙালিরাই মনে করেন তাদের মনে বেশি মানে দয়া মহব্বত বেশি। তো আর যারা এসব জেলা মানে এখন জানি না, বন্যা আল্লাহ তাআলা সব বন্যার পানিটা একটু কমাই দিক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ বাংলাদেশে এখন বন্যার সিজন, আর ফারাক্কা বাঁধের যদি আরও বাঁধ ছেড়ে দেয় তাহলে বাংলাদেশে তলিয়ে যাওয়ার আমার আশঙ্কা আছে, এটা বলছে খবরে। তো যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন সবাই। আপনারা আমি যে বললাম এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ মানে এগুলো কাছাকাছি যেগুলো বাঁধ পানি আসার এই বিভাগগুলো বা জেলাগুলো কাছে আছে, এখানে পানি মানে তলিয়ে যাওয়ার বেশি আশঙ্কা আছে, এটাই বিজ্ঞানীরা বলেছেন। তো এখানে এইসব জায়গায় যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন। আর যদি দেখেন যে পানি উঠতেছে তো আপনারা দূরে সরে যাবেন, যেখানে উঁচু জায়গা আছে বা আপনার আত্মীয় স্বজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই সাবধানে থাকবেন।